28শে ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা থেকে শুরু করে মোস্তফা খামেনির সম্ভাব্য অবস্থান শনাক্ত করা প্রতিটি পদক্ষেপেই কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সক্রিয় ভূমিকা আছে। এটা সম্পূর্ণ এখন ওপেন সিক্রেট। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা এই যুদ্ধ থামাবে না। অন্যদিকে আমেরিকা বলছে অল্প কিছুদিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। আসলে আমেরিকা মুখে যাই বলুক না কেন, তাদেরকে বড় যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাওয়াই হলো ইসরায়েলের অন্যতম উদ্দেশ্য। অনেক বিশ্লেষক এ কারণেই মনে করেন যে এই যুদ্ধে ইসরায়েলি আসলে আমেরিকাকে প্রলুব্ধ করছে। ইরানকে আরও বড় ধ্বংসাত্মক যুদ্ধের মুখে দাঁড় করানোর জন্যই তারা নাকি ওয়াশিংটনকে ব্যবহার করছে। বলা বাহুল্য, ট্রাম্পকে এই পুরস্কার ঘোষণার পথে উস্কে দিয়েছে আর কেউ নয়, আসলে ট্রাম্প প্রশাসনের ইসরায়েলি লবি। সবচেয়ে বড় প্রশ্ন, মোস্তফা খামেনি এখন কোথায়? গোয়েন্দা তথ্য এবং গুজব মিলিয়ে তিনটি সম্ভাব্য স্থানের কথা উঠে আসছে। 1. সিনা ইউনিভার্সিটি হাসপাতাল। কিছু সূত্র বলছে তিনি ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত এবং তাকে তেহরানের এই হাসপাতালে, এই সিনা ইউনিভার্সিটি হাসপাতাল, এখানকার একটি বিশেষ গোপন ইউনিটে তাকে রাখা হয়েছে। 2. বিচ্ছিন্ন ভূগর্ভস্থ বাংকার। তেহরানের বাইরে আলবোর্জ পর্বতমালার গভীরে তৈরি করা সুরক্ষিত বাংকারগুলো তার সম্ভাব্য আস্তানা হতে পারে বলে অনেক মিডিয়া প্রচার করছে। আর 3. মোবাইল কমান্ডো সেন্টার। আইআরজিসির কোনো গোপন ট্রাকে বা বাসে তিনি থাকতে পারেন, যা প্রতি ঘন্টা অন্তর অবস্থান পরিবর্তন করে।